বৃষ্টির মৌসুম এসে গেছিল। কাকঠোকরা মিঙ্কু আর পিঙ্কু পাখি নদীর ধারে বসে বসে কথা বলছিল। মিঙ্কু, কতদিন হয়ে গেছে আমরা পরস্পরকে ভালোবাসি। এবার আমি চাই যে তুমি আমার বাবার সাথে কথা বলো, যেন আমার বাবা আমার বিয়ে অন্য কোথাও না করিয়ে দেয়। সত্যি বলি, আমিও এটাই ভাবছিলাম। তুমি বললে, এবার তো তোমার বাবার সাথে কথা নিশ্চয়ই বলবো। বিকেল বেলায় পিঙ্কি যখন নিজের বাবার সাথে নিজের বাসায় একলা ছিল, তখন বলে, আমি বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি, বাসার খেয়াল রাখিস। বাবা, আমি তোমাকে কিছু বলতে চাই। হ্যাঁ বল না, এত ভাবার কি আছে? তোমার সাথে কেউ দেখা করতে আসবে, তুমি কোথাও যেও না। ওর কথা শুনে ওর বাবা সেখানে থেকে যায়। আর কিছুক্ষণ পর মিঙ্কু সেখানে আসে। নমস্কার কাকু। নমস্কার কাকু, আমি আর পিঙ্কি একে অপরকে বিয়ে করতে চাই, তাই জন্যই আমি এখানে এসেছি। এই কথায় পিঙ্কি চুপ থাকে, তাই ওর বাবা বুঝতে পারে যে ও সত্যি বলছে। ঠিক আছে, বলো তুমি কি কাজ করো আর কত কামাও? এই কথায় মিঙ্কু ভাবতে লাগে। ও ভাবতে পারেনি যে ওকে এই ধরনের প্রশ্ন করা হয়ে থাকতে পারে। বলো, চুপ কেন? হ্যাঁ, আসলে এখনো কাজ করি না। আমি নিজের মা বাবার সাথে কালো পাহাড়ের নিচে বাসায় থাকি। তাহলে বিয়ে করে আমার মেয়েকে কি করে রাখবে সেটা বলো। এবার মিঙ্কু নিজের ভুল বুঝতে পারে, আর ওর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না। একটা উডপেকার শাখায় শুধু গর্ত করতে পারে, আর কিছুই পারে না। সেটা করে তো সে কিছুই অর্জন করতে পারবে না। তাই তুমি আমার মেয়েকে বিয়ে করার কথাটা ভুলেই যাও। এটা শুনে মিঙ্কু আর পিঙ্কু দুজনে উদাস হয়ে যায়। ও সেখান থেকে উড়ে যায় আর নদীর ধারে থাকা এক গাছের ডালে বসে কাঁদতে লাগে। কাকু ঠিক বলেছে, আমি কোনো কমেন্ট নই। ভগবান আমাকে একটা উডপেকার কেনই বা বানালো? তখনই ওর কাছে টিনু পাখি আসে, যে কি কাঁদছিল। আরে পাখি, তুমি কাঁদছো কেন? বৃষ্টির সময় তো আমাদের মতো পাখিদের কাঁদাতেই আসে, তাই আমি কাঁদছি খুব। বলো, তোমার সমস্যাটা কি? আমাদের মতো পাখিদের বাসা গরমকাল শীতকাল তো সহ্য করতে পারি, কিন্তু বর্ষাকালে সেটা ভেঙে যায়। আর নিজের ঘর ভাঙতে দেখে কে না কাঁদে বলো? হ্যাঁ, কথা তো ঠিকই। বাসা বানাতে অনেক সমস্যা, কিন্তু ভাঙতে একটা বিন্দুও সময় লাগে না। যদি এমন হতো যে আমাদের মতো ছোট পাখিদের জন্য কেউ বাজারে এমন বাসা বিক্রি করত, যাতে আমরা ছোট পাখিরা গরম বর্ষা শীত আরামে কাটিয়ে দিতে পারি। তখন নারকেল গাছ থেকে একটা নারকেল মাটিতে পড়ে, আর দুজনেরই নজর ওর উপর যায়। এত বড় নারকেল এত উঁচু থেকে পড়েও এক ফোঁটা ভাঙলো না। ইস, যদি আমার ঘরও এত মজবুত হতো। এটা শুনে মিঙ্কুর মাথায় কি যে বুদ্ধি এলো, ও উড়ে গিয়ে সেই নারকেলটার কাছে গেল। আর সেই নারকেলের মাঝামাঝি নিজের ঠোঁট মারতে লাগে। এতে নারকেলে ছেদ হয়ে যায়, ওর থেকে জল বেরিয়ে যায়। মনে হয় এই নারকেল দিয়ে সেই কাজটা সম্ভব, যেটা টিনু পাখি বলছিল। তারপর আর কি, মিঙ্কু কাকঠোকরা নিজের পছন্দের কাজ করতে শুরু করে দেয়, আর টানা নারকেলের ভেতর নিজের ঠোঁট মারতে লাগে। মারতে মারতে সেই নারকেলের ভেতরে বড় একটা ছেদ হয়। টিনু পাখি, এদিকে এসো। হ্যাঁ মিঙ্কু দাদা, আমি এসে গেছি। এই নারকেলের বাসায় গিয়ে একবার দেখো তো, আমি এটা তোমার জন্যই বানিয়েছি। কি, নারকেলের ঘর? ঠিক আছে, দেখছি আমি। এটা বলে টিনু পাখি সেই নারকেলের ঘরের ভেতর চলে যায়। আরে বাহ, এটা ভেতর থেকে সাদা আর কি নরম। এতে বসতে আর শুতে বেশ আরাম হবে। এই আওয়াজ বাইরে মিঙ্কু বসে শুনছিল, আরো খুশি হয়ে যায়। আরে বাহ, পাখিদের সমস্যা তো মিটিয়ে দিলাম। এবার এরকমই সব বাসাগুলো বানাবো, আর তা দিয়ে অনেক রোজগারও করব।
অনেক অনেক ধন্যবাদ মিঙ্কু দাদা। কিন্তু যদি এটা গাছে টাঙানো যায় তবে এটাতে পাখিরা থাকতে পারবে, কারণ মাটিতে থাকা তো আমাদের জন্য বিপজ্জনক, তাই না? তার মানে কিছু একটা করতেই হবে যাতে বাসাগুলো শাখায় লটকে থাকে। তখন সেখান থেকে একটা ঈগল উড়ে যাচ্ছিল। যদি আমি কাজ পেয়ে যাই, নিজের বউয়ের কাছে গিয়ে আমি দাঁড়াতে পারবো। সে তো আমাকে বলেইছে কোনো কাজ যদি না পাও বাসায় ফিরবে না। এটা শুনে মিঙ্কু ওকে ডাক দেয় আর নিজের কাছে ডেকে নেয়। কালু ঈগল, আমার কাছে তোমার জন্য কাজ আছে। এই বাসাগুলো যখন আমি তৈরি করে ফেলবো না, তখন তুমি রশ্মি নিয়ে এটাকে টেনে নিয়ে যেখানে পাখিগুলো বলবে সেখানে টাঙিয়ে দেবে। এটাই হলো তোমার কাজ। হ্যাঁ, নিশ্চয়ই করব। বলো, কোথায় যাব নারকেলের বাসাটা নিয়ে? এসো আমার সাথে সাথে, আমি বলছি। এটা বলে টিনু পাখি উড়ে যায় আর বাজ নিজের পা দিয়ে নারকেলে লেগে থাকা দড়ি টেনে ধরে আর উড়ে টিনু পাখির গাছে যায় আর টিনু পাখির ডালে সেটাকে ঝুলিয়ে দেয়। আহ, এই কাজটা করতে তো খুব আনন্দ হচ্ছে। এখন থেকে কালু ঈগল মিঙ্কুর কাছে কাজ করা শুরু করে দেয়। মিঙ্কু এখন নারকেলে ফুটো করে সেটা পাখিদের জন্য বাসযোগ্য বানিয়ে তোলে। তারপর যখন কোনো পাখি ওর কাছে কিনতে আসতো, তো কালু বাজ সেটা উড়ে নিয়ে গিয়ে তার বাসায় রেখে আসতো। এভাবেই এদের কাজ চলতে থাকে। ধীরে ধীরে পুরো জঙ্গলে মিঙ্কুরি বানানো বাসা দেখা যেতে লাগে। বৃষ্টির মরশুম আসার পরেও সব পাখিরা নিজের বাসায় আরাম করে থাকতে পারে। আর এইভাবে মিঙ্কু বেশ অনেক টাকা জমিয়ে ফেলে। এবার মিঙ্কু আবার সাহস করে পিঙ্কির বাবার কাছে যায়। কাকু নমস্কার। নমস্কার, বলো আজ এখানে? তখনই পাশে থাকা লালি পাখি ওর কাছে আসে আর বলে, আরে মিঙ্কু বাবা, তুই এখানে কেমন আছিস? লালি, তুমি একে চেনো? আরে একে তো ছোট বড় সব পাখি এখন চেনে। তুমি জঙ্গলে সেই নারকেলের বাসা দেখোনি, যেটা এখন প্রায় সব গাছেই দেখা যায়? হ্যাঁ, দেখেছি। সেই সব ঘর তো এই বানিয়েছে। নরম বাসা ঝড় উঠলেই ভেঙে যায়, তাই জন্য ছোট পাখিদের এতে খুব অসুবিধা হয়। আর এই সমস্যা বুঝতে পেরে আমাদের মিঙ্কু সবার জন্য নারকেলের বাসা বানায়। এতে জঙ্গলের পাখিরা আরাম করে আছে। আর যেসব পাখিদের কাছে টাকা ছিল না, ও তো তাদেরকে ফ্রিতে বানিয়ে দিয়েছে। ভগবান একে চিরজীবনের সুখ দেখ। এটা শুনে পিঙ্কির বাবা মিঙ্কুকে অবাক হয়ে দেখতে লাগে আর ওনার মুখে হাসিও ফুটে ওঠে। তুমি খুবই একটা ভালো কাজ করেছো। আমি ভুল ভেবেছিলাম যে তুমি কোনো কাজের নও, কিন্তু আমি এখন ভুল। হ্যাঁ কাকু, আমি পিঙ্কি আর আমার জন্যে 4টে নারকেলের বাসা বানিয়েছি, যাতে আমাদের থাকতেও সমস্যা হবে না আর আমাদের বাচ্চাদেরও। কালকেই তোমার বিয়ে পিঙ্কির সাথে আমি দেব। এটা শুনে পিঙ্কি আর মিঙ্কু দুজনেই খুব খুশি হয়। পরের দিনে ওদের বিয়ে হয়ে যায় আর তারপর থেকে মিঙ্কু আর পিঙ্কি একসাথে খুশি খুশি থাকতে লাগে।